রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে 4টি নতুন নিয়ম জারি করলো মোদী সরকার, যা আপনাদের প্রত্যেককে জানতে হবে। তো বন্ধুরা, কি কি নিয়ম জারি করা হচ্ছে মোদী সরকারের তরফ থেকে, আসুন আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দিই। তো অবশ্যই আপনারা ভিডিওটিকে প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আধার কার্ডকে নিয়েও একটি গুরুত্বপূর্ণ নিয়ম জারি করা হয়েছে, যা আপনাদেরকে এই ভিডিওতে একদম ডিটেলসে জানিয়ে দেব। এবং আপনার যে ইউপিআই লেনদেন ব্যবহার করে থাকেন বা ইউপিআই ব্যবহার করেন, তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট করা হয়েছে। ফোনপে, গুগল পে বা যে কোনো ইউপিআই যদি আপনারা ব্যবহার করে থাকেন, তো আপনাদের কি গুরুত্বপূর্ণ নিয়ম জারি করা হয়েছে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। এবং ব্যাংক অ্যাকাউন্ট সম্বন্ধেও সুদের হার নিয়ম, গুরুত্বপূর্ণ নিয়ম জারি করা হয়েছে। এই সুদের হার কত পার্সেন্ট পাবেন, কমবে নাকি বাড়বে, এই নিয়ে সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। তার পূর্বে গ্যাস সিলিন্ডার নিয়েও নতুন নিয়ম জারি করা হয়েছে। গ্যাস সিলিন্ডারের দাম কমবে নাকি বাড়বে সেই নিয়েও জানাবো। তবে তার পূর্বে আপনারা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজ রাত 12টার পর থেকেই সারা ভারতবর্ষ জুড়ে 4টি নতুন নিয়ম জারি করা হচ্ছে, যা আপনাদের প্রত্যেককেই জানতে হবে। তো কী কী নিয়ম জারি করা হয়েছে আসুন জানিয়ে দিই। প্রথম নিয়মটি বলা হয়েছে, ইউআইডিএ আধার ব্যবহারকারীদের বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুবিধা দিয়েছে। তাহলে বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুবিধা দিয়েছে এবং এর শেষ তারিখ 14ই জুন। অর্থাৎ যদি এই শেষ তারিখের মধ্যে আপনারা আধার বিনামূল্যে আপডেট না করেন, তাহলে এই কাজের জন্য 50 টাকা নির্ধারিত ফি দিতে হবে। তাহলে আপনারা যদি 14 জনের মধ্যে এই কাজ করে নেন, তাহলে কোনো ফি দিতে হবে না, কিন্তু 14 জনের পরে করলে 50 টাকা ফি দিতে হবে। দ্বিতীয় নিয়মটিতে বলা হয়েছে, সেভি ওভারনাইট মিউচুয়াল ফান্ড স্কিমগুলির জন্য নতুন কাট অফ সময়সীমা কার্যকর করেছে। এই নিয়ম 1 জুন থেকেই অফলাইন লেনদেনের জন্য বিকেল 3টা এবং অনলাইনের জন্য সন্ধ্যা 7টা থেকে কার্যকর হবে। এরপরে করা অর্ডারগুলির পরবর্তী কার্যদিবস বিবেচিত হবে। তৃতীয় নিয়মটিতে বলা হয়েছে এনপিসিআই ইউপিআইয়ের জন্য। তাহলে তৃতীয় নিয়মটিতে বলা হয়েছে এনপিসিআই ইউপিআইয়ের জন্য একটি নতুন নিয়ম কার্যকর করেছে, যার অধীনে ইউপিআই পেমেন্ট করার সময় ব্যবহারকারীকে শুধুমাত্র আনলিমিটেড বেনিফিশিয়ারি অর্থাৎ আসল গ্রহণকারীর ব্যাংকিং নামে দেখানো হবে। কিউআর কোড বা সম্পাদিত নাম এখন আর দেখানো হবে না। তাহলে কিউআর কোড বা সম্পাদিত নাম এখন আর দেখানো হবে না। এই নিয়মগুলি 30শে জুনের মধ্যে সমস্ত ইউপিআই অ্যাপে কার্যকর হতে পারে। 1 তারিখ থেকে ব্যাংকের বেশিরভাগ ক্রেডিট কার্ড মাসিক ফাইন্যান্স চার্জ বাড়াতে পারে। বর্তমানে এটা 3.50% থেকে বেড়ে 3.75% হতে পারে। চতুর্থ নিয়মটি বলা হয়েছে, প্রতি মাসের 1 তারিখেই এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তিত হয়। তাহলে প্রতি মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়। জুনের 1 তারিখে এতে পরিবর্তন হতে পারে। সিএনজি, পিএনজি এবং এটিপি দাম নিয়ে হতে পারে। তেল বিপণন সংস্থাগুলি প্রতি মাসের 1 তারিখেই দাম ওঠানামা করে।